وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একখানি আয়াত শুধু পুরনো স্মৃতির সঙ্গে মেলাবার জন্য 273। কেন সেটা আপনার এই জন্য যে এই আয়াত দান খয়রাতের যে আপনার দান সাদাকাত যেগুলো করার কথা এই পর্যন্ত আমরা পড়েছি, এখানে বিশেষ একটি দান। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ক্ষেত্রে যে কথাগুলো আমাদেরকে এই পর্যন্ত বলেছেন, সেখানে বিশেষ একটি ক্ষেত্রে এসে এই জায়গায় একখানা আয়াত, পরিপূর্ণ একখানা আয়াতে তিনি বলেছেন লিল ফুকারায়, সেই সব দরিদ্রজন আল্লাযীনা উখসিরু ফি সাবিলিল্লাহ, যারা সম্পূর্ণ বন্দী হয়ে গেছে আল্লাহর পথে, ঘেরাও হয়ে গেছে আল্লাহর পথে। এই বিষয়টা যেন আমরা লক্ষ্য করি। আমাদের দেশে যে সমস্ত ধর্মীয় প্রাতিষ্ঠানিক গ্রুপগুলো আছে, পীর সাহেবানরা আছেন, মাদ্রাসার শিক্ষকরা আছেন, মসজিদের ইমামরা আছেন, খতিব সাহেবরা আছেন, ওয়াইজিনরা আছেন, হ্যাঁ, এই সব ক্ষেত্রে সবাইকে যদি আমরা সামনে রাখি, তাদেরকে সামনে রেখে এখন এদেরকে যদি ফোকারা বলা হচ্ছে, ফোকারা আল্লাহ তাআলা সবাইকেই বলেছেন যে আইয়ুন্নাস আনতুমুল ফোকারা, তোমরা সবাই ফকির। তো ফকির বলে কোনো বিশেষ গোষ্ঠীকে এখানে বোঝানো হচ্ছে না, সেই সমস্ত দরিদ্র জন আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা সম্পূর্ণ বন্দী হয়ে গেছে আল্লাহর পথে, সার্বক্ষণিক কাজ সেখানে করে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, এখন এর মধ্যে একটা উজ্জ্ব কথা ধরে নিতে হবে যে সক্ষম হয় না তারা কোনো একটি কাজ বা কোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে জীবিকার জন্য এই পৃথিবীতে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। আচ্ছা, এখন এই জাহেলকে কি বলবো? আচ্ছা, সহজ ভাষা বলি, যারা জানে না, যারা বোঝে না বা যারা জানে না, তারা মনে করে তাদেরকে দেখলে যে তারা ধনী মানুষ। এই পার্থক্যটা কিন্তু চোখের সামনে স্পষ্ট থাকতে হবে, তাই না? ভিখারি দেখলে তার অবয়বই সাক্ষী দেয় ভিখারি, তাই না? অবয়ব সাক্ষী দেয় রীতিমতো। যারা ভিক্ষুক দেখবে তারা অবয়ব সাক্ষী দেয় যে ভিক্ষুক, কিন্তু তাদের অবয়ব সাক্ষ্য দেয় না, বরঞ্চ যারা জানে না, সেই রকম ভাবে বোঝে না, জাহেল বলতে কোরআন না জানা লোক মনে করি, যদি ধরে নেই, তাহলে তারা মনে করে তাদেরকে দেখলে যে তারা ধনী লোক। কি জন্য? মিনাত তাআফফুফ, তাদের যে পর্যাপ্ততা অর্থ আত্মতৃপ্তিটা যে তাদের মধ্যে থাকে, সে আত্মতৃপ্তি তাদেরকে এমনভাবেই উদ্ভাসিত করে রাখে যে তাদের যে কোনো অভাব আছে এটা প্রকাশিত হয় না তার টোটাল অবয়বে। এখন এখানে একটা দায়িত্ব করা হচ্ছে বা একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, তারিফুহুম বিসীমাহুম, চিনে নেবে তোমরা তাদেরকে তাদের লক্ষণ দেখে। এখন তাদের লক্ষণ কি দেখে বুঝবে বাবা? আল্লাহ নিজেই বলছেন যে জাহেলরা চেনে না তাদেরকে, কি কারণে? তাআফফুফ দেখে, তাদেরকে দেখলে মনেই হয় না যে তাদের কোনো প্রয়োজন আছে। তাহলে এখানে জাহেল, তাহলে আবার যারা মুমিন তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমরা চিনবা তাদের লক্ষণ দেখে। এরপরে বলছেন লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, তারা মিনতি করে মানুষের কাছে কিছু চায় না। তাহলে আমাদের এই আমি যেই যাদের কথা বললাম, পীর সাহেবান হন,
মানে খতিব মানে ইমাম, মাদ্রাসার মুদারিস, ওয়াইজিন যারাই হন, তারা চাইবেন কেন? এ দায়িত্ব তো আল্লাহ মানুষকে দিয়েছেন। এবং এর একটা স্পষ্ট দলিল আমি বলি, লঞ্চে বরিশাল থেকে আসতেছি বিকেলবেলা, এই পয়েন্টের উপরেই আলোচনা হচ্ছিল। আমরা প্রায় 7-8 জন ছিলাম, কোন একটা বিশেষ কাজে গিয়েছিলাম একজনের মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো আসতেছি সবাই এই মানে কোরআন নিয়েই কথাবার্তা হচ্ছে, লঞ্চের একদম 3 তলার উপরে। তো সেখানে ওই কেবিনে একজন সেক্রেটারি লেভেলের লোক, তিনি যাচ্ছেন, তিনি বাসে বসে বসে শুনছিলেন। তো তিনি বেশ মানে কপাল টপাল কুচকে বললেন, আপনি যে খুব লেকচার দিচ্ছেন, এইরকম একদম মানে ভাষায়, আপনি যে খুব লেকচার দিচ্ছেন, হুজুররা খাবে কি তাহলে? তো একটু রাগ তো আমাদেরও আছে, তাই না? তা আমি বললাম যে আমার মনে হয় যেন আপনি একবারে সমস্ত দায় মাথায় নিয়ে বসে আছেন। হুজুররা খাবে কি চিন্তা আপনার, নাই চিন্তা আল্লাহর। আল্লাহ বলছেন যারা আমার কাজ করবে তাদের দায়িত্ব আমার। তাহলে আমি এই কথাটা এখানে বললাম কেন? যে এটাই বাস্তবতা, যে হুজুররা খাবে কি এই চিন্তা জনগণের মাথায় আছে। আমি যে এই মাঠে আমার মাহফিল করি, সেই মাঠে আর একটা মাহফিল হয়, সেখানে একজন আসেন, একজন আল্লামা আসেন, তার 4 বউয়ের অধিকারী তিনি, এবং আমাদের হাট জুড়ে মানুষের একটা টেনশন যে ভদ্রলোকের 4 জন বউ, তিনি খাওয়ান কি, কাজে ওনার 2 পয়সা পারলে বেশি দাও। তো আমি আল্লাহর আয়াতের বাস্তবতা কিভাবে দেখালাম এই যে মানুষের সত্যি সত্যি এই চিন্তা আছে যে যারা উখসিরু ফি সাবিলিল্লাহ, তারা খাবে কি চিন্তা তাদের আছে। আছে কিনা মানুষের আছে, এটাই বাস্তবতা। তাহলে ওই লোক রিয়াকশন করলো কেন? হুজুররা খাবে কি? এখন সমস্যাটা কোন জায়গায়? হুজুররা তাদের পজিশন বা আল্লাহর যে তারা যে আল্লাহর পথে কাজ করেন বা আল্লাহর পথে তারা বন্দী হয়ে গেছেন, এই অবমূল্যায়নটা তখনই হয় যখন হাতটা পাতেন, সবরটা করেন না। এই জন্য সূরা বাকারায় আমরা দেখেছি একদম যে কথাটা ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, এটা বনী ইসরাইলকে উদ্দেশ্য করে কেন বলা? একেবারে শুরুতে বনী ইসরাইলকে দাওয়াতের যে 7খানি আয়াত, তাই না, সেই 7খানি অর্থাৎ 40 থেকে নিয়ে 46 পর্যন্ত, এখানে আপনার 45 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াস্তাইনু ওই সেই ওয়াজিন। আপনি 7খানা আয়াত 6খানা আয়াত পড়ে দেখলে দেখবেন যে তারা আজকে আমাদের হুজুররা যা করছে তারাও তা করত। এই জন্য প্রথমেই আল্লাহ তাআলা তাকে বলেছেন ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত, তাই না, তোমরা সাহায্য, অর্থাৎ ওয়াস্তাইনু সাহায্য তো বলি আমরা, তোমাদের যা কিছু প্রয়োজন তা তোমরা চাইবে, তাই না, আগে সাবর তারপর সালাত। এই জন্য সাবর আগে এসেছে, যে সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যে পর্যন্ত না আল্লাহ তোমাদেরকে দেন। এরপরে চাইবে কোথায়? নামাজের মধ্যে। এরপর আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এটা অনেক বড় শক্ত কাজ। ইল্লা আলাল খাশিন, তবে তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে। এখন এই খাশা, কালকে সূরা হাদীদে আমরা দেখলাম, সূরা মুমিনুন দেখলাম, এই খুশু, তাই না, ভীতি, আল্লাহ ভীতি, যেটা এটা যদি ভিতরে থাকে তাদের জন্য এটা কঠিন নয়, তারা অপেক্ষায় থাকতে পারে যে পর্যন্ত না আল্লাহ দেবেন সেই পর্যন্ত। এরপরে বলা হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিত এ ব্যাপারে যে তাদেরকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যে কোনো অবস্থায় তারা তার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, ফিরে যাচ্ছেই তার কাছে। তাদের কাছে ইস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত কঠিন নয়। তো সেই ফোকারাদের কথা, যারা আল্লাহর অপেক্ষায় থাকে, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, তো আবার মুমিনদেরকে বলা হচ্ছে তোমাদের একটা দায়িত্ব আমি আলাদা করে দিলাম, যে তোমরা এই সমস্ত মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদের অভাব তোমরা পূরণ করবে। কারণ তারা লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফান, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে চায় না। আচ্ছা, ওয়ামা তুনফিকু মিন খাইরিন, এদের ক্ষেত্রে তোমরা যা কিছু ব্যয় করবে, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, তাহলে আল্লাহ সে ব্যাপারে পূর্ণ অবগত থাকবেন। মানুষের ভিতরে যে একটা কনসেপ্ট যে এরা খাবে কি, হ্যাঁ, এদেরকে সবাই মুমিন হিসেবে উল্লেখ করছে, সে কথাটা আমি বলছি না, আমরা এটা চেতনাগত ব্যাপার আর কি।
কিন্তু এটা দায়িত্বটা দিয়েছে মুমিনদেরকে, এটা মুমিনদের রেসপন্সিবিলিটির মধ্যে এসে যায়, এটা ডিউটি হয়ে যায় তাদের, এটা ডিউটি না। আমি এখানে কথাটা পূর্ণ করি। তো এই নিয়ে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মধ্যে যারা হাক্কানি ওলামায়ে কেরাম আছেন, তারা একটা মানে রায় দিয়েছেন এবং তার সঙ্গে রসুলের হাদিসকেও এনেছেন এবং মিশ্রিত করেছেন, আরো বিভিন্ন এনে তারা একটা রায় দিয়েছেন যে এই যে মানুষ তাকে দিল, আল্লাহ আদেশ করেছেন দেবা, কিন্তু শর্ত হলো উহসিরু ফি সাবিলিল্লাহ, তারা বন্দী হয়ে গেছে আল্লাহর পথে, এটা হতে হবে। যেমন একজন ইমামকে, আমাদের প্রচলিত ইমামকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5 5 25 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট, আচ্ছা ধরি 1 ঘন্টাই লাগে আপনার সারা দিনে, বাদ বাকি সময় আপনি কি করেন? জিজ্ঞেস করাই যেতে পারে। খতিব সাহেব আপনি বর্তমানে সপ্তাহে 1 দিন আসেন, এসে একটু খালি খুতবা করেন, নামাজটা পড়িয়ে চলে যান, আপনি সারা সপ্তাহ কোথায় কি করেন? নিশ্চয়ই অন্য কোথাও কিছু করেন, তা আপনি এখান থেকে নেবেন কেন? এরকম ওয়াইজিন যারা আছে, তারাই দেখা যায় শীতকালে আসলে সিজনাল ওয়াজ করতে নামেন, তারা বাদ বাকি সারা বছর কি করেন? তো আমাদের দেশে যেমন কৃষি কাজ থেকে নিয়ে, রিক্সা চালনা থেকে নিয়ে, নৌকা চালনা থেকে বিভিন্ন কাজ আছে, বেগুন বিক্রি করা থেকে নিয়ে কি কত কাজ আছে এই পৃথিবীতে, তাই না? তো সেই তারা কোন অর্থে হাত পাতেন, কি কারণে হাত পাতেন, কি ওজরে হাত পাতেন? তারা কি 24 ঘন্টা আল্লাহর পথে কাজে ব্যস্ত? তারা কি ঘরে ঘরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহর দাওয়াত দিচ্ছেন? তারা কি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআন শেখাচ্ছেন, বোঝাচ্ছেন মানুষকে? কিন্তু এখানে শর্ত হলো উহসিরু ফি সাবিলিল্লাহ, শর্তটা যেন আমরা ভুলে না যাই। যারা সম্পূর্ণ আল্লাহর পথে বন্দী হয়ে গেছে, সক্ষম হয় না তাদের পক্ষে যে এই দুনিয়ার জন্য কিছু একটা কাজ তারা করবে, তার মানে আল্লাহ কবুল করে নিয়েছেন তাদেরকে দেওয়ার দায়িত্ব মুমিনদেরকে আল্লাহ দিয়েছেন, ওইভাবে দিয়েছেন। আচ্ছা, এরপরে যে কথাটা, রায়টা হলো এরকম। আচ্ছা, এখন যে একজন পেল মানুষের দান, আল্লাহ নির্ভর একজন মানুষ, এখন মানুষ তাকে কিছু দিয়ে গেল, এবং সেটাও দিতে হবে এমনভাবে যেন তাকে যে কেউ দান করেছে গোপনে, সেটার তো কথা আমরা বললাম, যদি গোপনে দাও সেটাই ভালো। এখন গোপনেই সে পেল, তাহলে সে যা পেয়েছে সেটা সেই দিন, সেই সময়, সেই রাতে ঘুমে যাওয়ার আগে তাকে শেষ করে ঘুমাতে হবে। এই ভয়ঙ্কর কথাটা যেন সবাই আমরা মনে রাখতে পারি। শেষ করে ঘুমাতে হবে এই জন্য যে সে যদি এই ঘুমের মধ্যে আল্লাহ তাকে কবুল করে নেন এবং সে যদি চলে যায়, আর ওই মানুষের দেওয়া পয়সা তার ঘরে থাকে, আর তার উত্তরাধিকারীরা এর ভাগিদার হয় বা নেয় কেউ কোনোভাবে, তাহলে এই ভদ্রলোক সারা জীবন যা করেছেন সব শেষ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। বড় ভয়ঙ্কর, মানে এটাই অ্যাটিটিউড আর কি। আমরা দেখি এরপরে কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, 274 সূরাতুল বাকারা, আজকের পড়া। যারা ব্যয় করে তাদের সম্পদ রাতে এবং দিনে। আমরা একটু দেখি তাকিয়ে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনেও এবং প্রকাশ্যেও। দেখলে কথাটা আগের আয়াতের সঙ্গে কিভাবে লিঙ্ক করলেন আল্লাহ তাআলা? রাতেও দেয়, দিনেও দেয়, গোপনেও দেয়, প্রকাশ্যেও দেয়। যারা দেয়, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার রয়েছে, বিনিময় রয়েছে তাদের সৃষ্টিকর্তার কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো ভয় আছে তাদের, আর না কোনো দুরবস্থায় তারা পড়বে। এবার আসলো সুদের কথা। এখন ঐতিহাসিক সূত্র থেকে আমরা পাই সুদের বিষয়টা সমুদয়, সুদের বিধান এসেছে 9ম হিজরিতে। ইসলামের সর্বশেষ বিধান দুটি, একটা সুদ আর তারপরে পর্দা। তো পর্দা আগে না সুদ আগে, এটা নিয়ে একটু বিতর্ক আছে, তবে পর্দা আগে তারপর সুদ, সর্বশেষ বিধান এটা, কিন্তু সূরা বাকারা ইনক্লুড করে দেওয়া হয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু, দাঁড়ায় না তারা তাদের মতো ছাড়া যারা দাঁড়ায়, আল্লাযী ইয়াতাখাব্বাতহুশ শাইতানু মিনাল মাস,
শয়তান যাকে তার স্পর্শ দিয়ে যাকে দিশাহারা করে দিয়েছে। এখন এইটা একজন ওস্তাদ বলেছেন যে এইটার বাস্তবতা হলো, আমরা তো এটাকে তর্জমা করি যেটা মানে কেয়ামতের দিনে এই লোকটা দাঁড়াবে, এইভাবে আমরা নিয়ে যাই সেন্সটাকে। কিন্তু যারা সুদখোরদেরকে যদি আপনারা দেখতে চান, তাহলে শেয়ার মার্কেটে যান, গিয়ে দেখবেন অবস্থা যে কত পাগলের দৌড়াদৌড়ি সেখানে। আচ্ছা, আর এছাড়া সুদখোরদের মধ্যে যারা রিয়েলি সুদের উপরে নির্ভরশীল অর্থনৈতিকভাবে এবং সুদকে যারা ব্যবসার মতো মনে করে, তাদের অবস্থাটা এরকমই, চেতনাহীন মানুষ তারা আসলে। যালিকা বিআন্নাহুম, এই কারণে যে তারা বলে, ক্বালু ইন্নামা আল বাইউ মিসলুর রিবা, যে আর তো কিছুই নয়, ব্যবসা বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্যও তো এই সুদের মতোই। ভেঙে বললে তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে এনে আমার কাছে বিক্রি করলে 105 টাকায়, আর আমি একজনকে 100 টাকা দিয়ে তার কাছে 5 টাকা নগদ চাইলাম, পার্থক্যটা কি হলো? কিন্তু পার্থক্যটা এখানে এসে আল্লাহ তাআলা একেবারে মানে বলে না অমোঘ বা বজ্রকণ্ঠের ঘোষণা, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এরকম কয়েকটা জায়গা আছে কোরআনে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিতর্কের অবকাশ রাখেননি। ক্যাটাগরিক্যালি তিনি শুধু ঘোষণা করে দিয়েছেন, দ্যাট ইজ বিকজ, শুধু এটা এই কারণে যে আল্লাহ এটাকে হালাল করেছেন, এটা হারাম করেছেন, ব্যাস। ফামান জাআহু মাউইযাতুন, এখন সে যার কাছে এলো এই ওয়াজ, অর্থাৎ আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ফামান জাআহু মাউইযাতুন মিন রাব্বিহি, তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই ওয়াজ যার কাছে এসে গেল, ফান্তাহা, এবং সে সঙ্গে সঙ্গে তা ক্ষান্ত দিল বা ইতি টানলো যে না, আমি এই কাজটি আর করব না। ফালাহু মা সালাফা, এখানে একটা খুব, আবার এখানে আরেকটা টেকনিক্যাল টার্ম আসছে, তাহলে তার জন্য তা থাকবে, তাই না, যা সে আগে করেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার বিষয়টা মুলতবি থাকবে আল্লাহর কাছে। তাকে তিনি ক্ষমা করবেন কি ক্ষমা করবেন না, বিষয়টা মুলতবি থাকবে। কারণ সুদখোররা এমনটাই ভয়ঙ্কর যে এরা ওই জিনিসটা ছাড়তে পারে না, যদি একেবারে ফান্তাহা বলা হয়েছে এখানে। ঠিক যেমন মদকে, তাই না, তারপরে মদ, জুয়া, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছিলেন? হাল আনতুম মুনতাহুন, সেই ইন্তেহা, এখনো ছাড়বে না। তো যারা ছেড়ে দেবে, ফালাহু মা সালাফা, তাই আগে যা করেছে তাদের জন্য সেই বিষয়টা বিবেচনাধীন থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, বিষয়টা থাকবে আল্লাহর কাছে। ওয়ামান আদা, কিন্তু যে রিপিট করলো এই আল্লাহর ওয়াজ এসে যাওয়ার পরেও, ফাউলাইকা আসহাবুন নার, তারাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। তাহলে আজকের বাজারে আমাদের অর্থনৈতিক জীবনে এবং আমাদের জাতীয়ভাবে, তাই না, এটা হয়তো মানে অনেক রকমের রাগ ঢাক কিন্তু আমাদের মধ্যে চলে। সেটা হলো, অনেকেই আছেন ব্যাংকের সুদ মনে করেন না, অনেকেই আছে। যেমন একজন খতিব সাহেব আছেন এই শেওড়াপাড়ায়, তিনি তো চ্যালেঞ্জ করেন যে ব্যাংকের সুদকে যারা সুদ বলে তারা আমার কাছে আসুক, সুদ শিখাই দেবো তাদেরকে। যাই হোক, তো সুদের যে মহোৎসব চলছে তার প্রমাণ হলো, আমি বেশি দূরে যাব না, আমি আমার মহল্লার কথা বলবো, এবং যার যার মহল্লায় যারা থাকেন তারা যদি সচেতন হয়ে থাকেন, শুধু আপনার ওয়াইফের কাছে জিজ্ঞেস করেন যে এই মহল্লায় সমিতি কয়টা, যে যার মহল্লায়, এবং সেগুলো সব মহিলারা পরিচালনা করে। আর গ্রামে গেলে বাস সব ইসলামের নামে যত সমিতি। তো একজন এরকম সুদের বিরুদ্ধে এরকম এই জায়গায় পড়ছি, তো এক মাদ্রাসা ছাত্র এসে জিজ্ঞেস করছে, বলতেছে যে এরকম হুজুর
আমি বললাম, বাবা আমি হুজুর তো নই। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবো? বলে যে আমরা তো টাকা নেই না, আমরা চাল নেই। এটাও কি সুদ হবে? বাদাদার ছেলেদেরকে দিয়ে কাজ করাচ্ছে সমিতি বানিয়ে, আমরা চাল নেই, টাকা দিয়েছি চাল নেই। তাহলে বাবা চালের কি কোনো দাম আছে না? ওটা বিনা পয়সায় নাও। 1 কেজি চালের দাম তো আছে, দাম ধরেই তো নাও। হ্যাঁ, তাহলে তো ওটা তো টাকা আর চালের পার্থক্যটা কি হলো? ও আচ্ছা। তাহলে আমরা এখন জাতীয়ভাবে সুদের মধ্যে একেবারে নিমজ্জিত। যদি এই অবস্থান হয় তাহলে আল্লাহর কাছে কোথায় আছি? আমাদের শাস্তি ঘোষণা হয়ে গেছে, হুম ফিহা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, অনন্তকাল থাকবে তারা সেখানেই। এরপর বলা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত। আচ্ছা, নির্মূল করে দেন আল্লাহ তাআলা সুদকে এবং বারাকাত দেন বা বাড়িয়ে দেন দানকে। দানের ক্রমবর্ধন করেন তিনি। দান বর্ধনশীল আর সুদ ক্রমধ্বংসশীল। এটা স্পষ্ট, যেমন একেবারে পরিষ্কার। মানে আমি একটা উদাহরণ এখানে কয়েকবার দিয়েছি, আজকে আবার যারা নতুন এসেছেন তাদের জন্য এই উদাহরণটা অত্যন্ত কার্যকর, যদি কেউ স্মরণে রাখেন। আমার এক ভাই আছে, ফুফাতো ভাই, তার সাথে জাকাত দিতে প্রত্যেক রমজানে আমি তার গ্রামে যাই। তার বাড়ির পাশেই একটা বাজার আছে, জনতা বাজার। সেখানে বড় বড় মুদি দোকান গোটা 3, কাপড়ের দোকান একটা, টেলারিংয়ের দোকান একটা, হোটেল 2, এরকম খানা 10 দোকান মোট। এটাই বাজার। আর সপ্তাহে 2 দিন ওই তরিতরকারি মানে মাছ মুরগি আসে, এবং সেটা তো গ্রামের হাট, সবাই জানেন কিভাবে বসে। সপ্তাহে 2 দিন এরকম হাটও বসে সেখানে রাস্তার উপরে। তো এই রোজার মাসে ওর জাকাতের পরিমাণ কখনো কোনো বছরে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ এই পর্যন্ত গিয়েও পড়ে। এখানে শহরে বিভিন্ন জায়গায় দিয়ে ওই গ্রামের জন্য প্রায় 4 লাখ, 4.5 লাখ টাকাও নিয়ে গিয়েছি আমরা। তো আশ্চর্যজনকভাবে যে ওই দোকানগুলোতে শুধু এই 1 মাস বা 1.5 মাস পর্যন্ত এমন গরম কেনা বেচা হয়, কারণ এই 4 লাখ টাকা টোটালটাই রোলিং হয় এই বাজারে। এবং বহু পরিবার আছে এমন যারা 12 মাস বাকি খায়, এই ভরসায় যে ওই আসবে এবং ও লিস্টেড, ওই জাকাত পাবে, টাকাটা পেয়ে যাব। এবং দেখা যায় যে এই আসবে কবে খবরের উপরে ওই দোকানদাররাও আবার নতুন নতুন মালামাল এনে তাদের ঘরে রাখে। পরিষ্কার একেবারে। এটা এতটাই যে টাকাটা যদি ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, তো তখন তার যে রোলিংটা বাজারে হয়। আর সুদ করে কি, টাকাকে কুক্ষিগত করে, এককেন্দ্রিক করে দেয়, গুটিয়ে ফেলে টাকাকে, আর সাদাকাত ছড়িয়ে দেয় টাকাকে। তো সম্পূর্ণ পরস্পর বিপরীতমুখী দুটি জিনিস। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। কাফফার বলেছেন, আসিম বলেছেন। অকৃতজ্ঞ পাপিষ্ঠকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা যারা ঈমান এনেছে এবং সেই ঈমানের দাবি অনুযায়ী তাদের জীবনের সব কাজ করে, ওয়া আকামুস সালাত, নামাজের অনুশীলনী করে, ওয়া আতুজ যাকাত, এবং রীতিমতো তারা ব্যয় করে। এই আতুজ যাকাত, যাকাত যখনই আমরা পড়ব, আমরা সেই কোরআনের প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা যেন সবাই মনে রাখি, যে কোরআনকে যদি কোরআন দিয়ে বুঝতে হয় তাহলে মনে রাখতে হবে প্রথমে কয়েকটি মৌলিক মূলনীতি আমরা পড়ে এসেছি। ইউমিনুনা বিল গায়ব, তাহলে ঈমান যখনই আমরা শুনবো তখন তার সঙ্গে যেন সঙ্গে সঙ্গে এই কথাটা মনে আসে যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এর নাম ঈমান। তো ঈমান বিল গায়ব, তাই না? এবং এই 5টা যে আমি মৌলিক কথা বললাম, 5টা ঈমানের খুঁটির কথা বললাম, পিলারের কথা বললাম, এই 5টা বিষয় অদৃশ্য জগতের ব্যাপার। তো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এটা বাস্তবতা। নামাজের অনুশীলনী করে, কেন? সেই অদৃশ্য জগতের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করে।
এরপরেই আছে মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ তাআলা দিন, ক্ষণ, বছর, মাস কোনো কিছুকেই নির্ণয় করেননি। যা তাকে দিয়েছি তা থেকে সে ব্যয় করে। যা তাকে আমি জীবিকা হিসেবে দিয়েছেন তোমাকে, কিন্তু তা থেকে তুমি ব্যয় করো। এখন যাকাত তো আমরা হাদিসের বরাত দিয়ে আমরা সামাজিকভাবে একটা যাকাতের প্রথা আমরা চালু করেছি। এখন এইটা কোরআন অনুযায়ী কতটা সত্য অসত্য এটাও পুনরায় আবার বিবেচনা করে দেখার দাবি রাখি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে তাদের সৃষ্টিকর্তার কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আমি এই জিনিসগুলো দেখাতে বারবার করে দেখাই এবং এদিকে আমি তাকাতে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে গড়ে তুলেছেন, সেই ফরমেটটা বা সেই ধরনটা যদি আমরা কেউ না দেখি, আমাদের চোখের আড়ালে থেকে যায়, তাহলে কোরআন বুঝতে আমাদের জন্য একটু সমস্যা হবে। এমনও হতে পারে যে কোনোদিন বুঝতেও পারবো না। এখানে দেখা যাচ্ছে যে যারা সুদ খাচ্ছে, সুদি কারবার করছে, সম্বোধন করছেন আল্লাহ তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তর্জমা করি বা আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও যা কিছু অবশিষ্ট আছে তোমাদের সুদের পাওনা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বিশ্বাসী হয়ে থাকো। এই জন্য বলি যে মদ খেলে, মদ খাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন, জুয়া খেলছে, তারপরে তীর নিক্ষেপ করছে, সবকিছু আরব কালচারের জাহেলিয়তের যত অসভ্য কালচার আছে সব চলছে। কিন্তু তার মধ্যে যে ঈমান এনেছে, ঈমানের ডাকে সাড়া দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যে সাড়া দিয়েছে, তাই না, তাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন। এবং তারপর একটার পর একটা তার চিকিৎসা করছেন। এটা নিয়ে ভেবে দেখো, এটা নিয়ে চিন্তা করো, এটা আল্লাহ পছন্দ করেন না, এইটাই খারাপ কাজ, এটা মন্দ কাজ, এইভাবে। এখন একজন মানুষকে হুট করে, এটা আল্লাহর নিয়ম নয়, নীতিও নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও যা সুদ হিসেবে তোমাদের পাওনা বাকি আছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, এরপরেও যদি তোমরা তা না করো, অর্থাৎ যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে জেনে রাখো একটি যুদ্ধের ঘোষণা থাকলো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে। এই জায়গায় আমরা আছি। আমাদের জাতীয় মসজিদের খতিব, সমস্ত মসজিদের খতিব গ্রামে যান, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঢাকা শহর তো এমনিতেই মসজিদের শহর, জুমা হচ্ছে, ঈদ হচ্ছে, কোরবানি হচ্ছে, রোজা হচ্ছে, সব হচ্ছে। আর সুদও জাতীয় ঈমানে পরিণত হয়েছে, জাতীয় আমলে পরিণত হয়েছে। তাহলে এখন একদিকে থাকবো যাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছেন তার প্রতিপক্ষে। আমার অবস্থান কোথায়? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে সেই পক্ষে। সেই আমি আবার মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার। আবার সেই আমি সুদখোর, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি সুদি কারবার করি, আমি এটা করি সেটা করি, সুদের সঙ্গে আমার জড়িত আছে, এই মসজিদের সমস্ত ফ্যান আমার দেওয়া, আর এক সুদখোরের সমস্ত টাইলস দেওয়া, আর এক সুদখোরের সব এটা দেওয়া, এসি দেওয়া। আর সুদখোরদের যা সম্মিলিত চাঁদায় আবার হুজুর বেতন পান, আবার হুজুরের টিফিন ক্যারি এই সুদখোরদের ঘরবাড়ির থেকে আসে। তো টোটাল বেসমেন্ট অফ ইকোনমি অন রেবা, সুদ, ইউজারি যেটাকে বলে। তাহলে ওয়াইন তুবতুম
এখানে ফাইনলাম তাফআলু, যদি তোমরা তা না করো, অর্থাৎ ছেড়ে না দাও সুদি কারবার, ফাজানু, তাহলে জেনে রাখো, বিহারবি মিনাল্লাহ, একটি যুদ্ধের ঘোষণা আল্লাহ এবং তার রসুল ওয়া রাসূলিহি, তার রসুলের পক্ষ থেকে। আবারও স্মরণ করিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। যারা আমরা যে ভাইয়েরা আমরা বেঁচে আছি, অন্তত মানে ইকোনমিক্যাল এই ধরনের কোনো বড় কোনো লেনদেনের সাথে, তাই না, যারা আমরা চাকরি করি, ছোট্টখাটো চাকরি করি, তাদের সাথে তো হয়তো সরকারের সঙ্গে সুদের আছে, কিন্তু সেটা পরোক্ষ, সেটা প্রত্যক্ষ নয়। যারা ব্যবসা করছি তারাও যেন প্রত্যক্ষ সুদ থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করি, এবং এই জন্য যদি সেই ব্যবসা ছেড়েও দিতে হয় তবুও ভালো। সেটা বলেছে আল্লাহ পরে, আল্লাহই বলেছেন সব। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম, আচ্ছা যদি তোমরা তওবা করলে, মানে অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা করলে, অর্থাৎ আল্লাহর কাছে তওবা শব্দটির বাংলা মানে দাঁড়াবে একটু বড় করে, যে আল্লাহর কাছে পথে ফেরার প্রতিজ্ঞা করে সেই পুরনো কাজটি আর না করার প্রতিজ্ঞা করা বা শপথ করা, ক্ষমা প্রার্থী হয়ে প্রতিজ্ঞা করা। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, এই যে নেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাহলে আপনাদের জন্য আছে রুউসু আমওয়ালিকুম, আপনাদের সম্পদের রুউস বা আপনার সম্পদের মূলধন যা, সে দাবি আপনার আছে। আর কি সুন্দর করে আল্লাহ বলছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, না অন্যায় করবে, না তোমার প্রতি অন্যায় করা হবে। ওয়া ইন কানা যু উসরাতিন, এখন তুমি যাকে সুদে ঋণ দিয়েছ সে যদি হয়ে থাকে খুব কাঠিন্যের মধ্যে, অর্থাৎ অভাবের মধ্যে থেকে থাকে, ফা নাযিরাতুন ইলা মাইসারা, তাহলে সে অবকাশ পাবে তার সচ্ছল অবস্থা ফিরে আসা পর্যন্ত। এটা আল্লাহর আদেশের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এখন সুদখোরকে বলছে ওয়ান তাসাদ্দাকু, আর যে দিতে পারছে না তাকে যদি তুমি দিয়েই দাও, দান হিসেবেই দিয়ে দাও, তাই না, খায়রান লাকুম, তার মধ্যেই কল্যাণ তোমাদের, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। ওয়াত্তাকু ইয়াওমান, বাঁচাও নিজেদেরকে সেই দিন থেকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন ফিরে যাবে তোমরা সবাই আল্লাহর কাছে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তখন বুঝিয়ে দেওয়া হবে, তারপর বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, যা সেই দুনিয়াতে উপার্জন করেছে, ওয়াহুম লা ইউজলামুন, এবং কোনোভাবে তাদেরকে বঞ্চিত করা হবে না। এবার কোরআন মজিদের সবচেয়ে বড় আয়াত, ওস্তাদ ইসরার আহমদ সাহেব এই আয়াতকে আয়াতে দেন একটা নাম দিয়েছেন। তিনি কিছু কিছু আয়াতকে নাম দিয়েছেন, কিছু সুন্দর লাগে, নামগুলোর মধ্যে একটা বড় সাধনার ফসল আছে। আয়াতে দেন, দেনার আয়াত, দেনা সংক্রান্ত বিধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা লেনদেন করো কোনো ঋণের, ইলা আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট সময়ের জন্য, ফাকতুবুহু, তাহলে সেটাকে লিখে নাও। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন, লিখে দেবে তোমাদের উভয় পক্ষের মধ্যে একজন লেখক, বিল আদলে, ন্যায়পরায়ণতার সাথে। ওয়ালা ইয়াবা কাতিবুন, অস্বীকার করবে না কোনো লেখক, আন ইয়াকতুবা, যে সে লিখে দেবে না, কামা আল্লামাহুল্লাহু, যেহেতু আল্লাহ তাকে লিখতে শিখিয়েছেন, ফাল ইয়াকতুব, অতএব অবশ্যই সে লিখে দেবে। এখানে ভয়ঙ্কর একটা লক্ষণীয় বিষয় আছে, যে একটু লিখতে পারে এক ভদ্রলোক, সেটাও আল্লাহ ছেড়ে দেননি, যে ওটা আমি তাকে শিখিয়েছি। তাহলে যে লিখতে পারে, দুই মোমেন ভাই লেনদেন করছে, তার মধ্যে এই লিখে দেওয়ার কোনো বিনিময়ের কথা কিন্তু এখানে উল্লেখ নাই। পেশা নেওয়ার উপায় তো নেই কোনো, সেটা তো পরে আমরা, এটা তো আমরা এখনকার সমাজের নিরিখে আমরা যেন কোরআনকে না দেখি। কোরআন একটা ভিন্ন জিনিস, যেন আমরা সেই চোখ দিয়ে সমাজকে দেখি।
আজকে বলে বলছিলেন যেহেতু লেনদেন সামান্য টাকা পয়সা লেনদেন অস্থায়ী জিনিস, হ্যাঁ কি হবে গ্যাপটি মাত্র সময় তাই লিখতেই হবে। হ্যাঁ, আর পুরানের বিধান ইসলামের বিধান থেকে বিধান মানে বিধান আছে, হাদিস কি লেখা লাগবে? আচ্ছা, বিধান হতো সময় ব্যবধান থাকবে না, ওটা কেন লেখা হয়? আলহামদুলিল্লাহ। তো তাহলে একটু লিখতে পারে এক লোক, তার উপরে এ দায়, সেটা আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে কামা আল্লামাহু আল্লাহ, এ লিখতে তাকে আল্লাহই শিখিয়েছেন। এখন আমাদের যে যার যার গুণ আছে আমরা সেগুলোকে একটু দেখি। সেই প্রথম সূত্র দিয়ে কোরআনের সমস্ত আয়াতকে বিভাজন করতে হবে, তাহলে সব সমাধান মিলবে। সেটা ওখানে আছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন জীবিকা হিসেবে যা তাকে দিয়েছি তা থেকে সে দেয়। এখন জীবিকা, একজনের গায়ের শক্তি, এটাও তার জীবিকা, একজনের জ্ঞান, এটাও তার জীবিকা, একজনের ইঞ্জিনিয়ারিং, এটাও তার জীবিকা, একজনের মিস্ত্রি, এটা তার জীবিকা, হলো না? এরকম প্রত্যেকটা কুশলী চিন্তা ভাবনা বা যে কোনো ধরনের আর্ট কালচার, যেই যেই জ্ঞানে, যেই বুদ্ধিজ্ঞান বুদ্ধিতে আল্লাহ তাআলা যাকে মাস্টার বানিয়েছেন, তার উপরে সে দায়, সে তা থেকে ব্যয় করবে। তো কোন লেখক লিখতে অস্বীকার করবে না আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, যে সে লিখে দেবে না যেহেতু আল্লাহ তাকে শিখিয়েছেন। ফালিয়াকতুব, সে অবশ্যই লিখে দেবে। ওয়াল ইউমলিল, এখন ভরবে, আল্লাযী আলাইহিল হক, অর্থাৎ লিখিত বিষয়গুলো বলে দেবে সে যার উপরে এ দায় আসছে। অর্থাৎ আমি তোমার কাছ থেকে ঋণ নেব, সমুদায় কথা আমি বলবো, কবে দেব, কিভাবে দেব, খেয়াল করার মতো বিষয়, কিন্তু এটা খুবই খেয়াল করার মতো বিষয় যে দেনা নিচ্ছে সে শর্তগুলো বলবে, যে দিচ্ছে সে বলবে না। এখানেও উল্টে আছে আমাদের সিস্টেম, যে দেনা নিচ্ছে সে বুঝে বলবে যে আমি এই অবস্থায় দেনাটা দিতে পারবো এবং এইভাবে আমি দেব। হ্যাঁ, ওয়াল ইউমলিল আল্লাযী আলাইহি আল হক, যার উপরে এ দাবি আসছে, যার উপরে এ দেনা আসছে, সে ওই কথাগুলো লিখবে বা বলে দেবে। ওয়াল ইয়াত্তাকিল্লাহ, সে যেন অবশ্যই আল্লাহর ভয়কে সামনে রাখে, রাব্বাহু, যে তার সৃষ্টিকর্তা বা প্রতিপালক, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআন, সেখানে যেন কোনো কিছুর ঘাটতি না থাকে। লিখতে অর্থাৎ যেন যে ঋণ দিচ্ছে সে যেন পরিপূর্ণ তৃপ্তির সাথে সেটা বুঝে পায়, যে না ঠিক আছে, যা লেখা হয়েছে যেন তার কোনো আর্গুমেন্ট না থাকে, সেখানে কিছু বলতে না পারে সে। ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান, এখন যার উপরে দেনাটা আসছে সে যদি বোকা হয়, নানানভাবে হতে পারে, অশিক্ষিত হতে পারে বা প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তার টাকার প্রয়োজন, তার গার্জিয়ান বলছে তার টাকার প্রয়োজন, তাই না? ইয়াতিম হতে পারে, ছোট, এবং তাকে যে লালন পালন করছে সে বলছে এর টাকার দরকার, পরিবেশ দেখতে পাচ্ছে হ্যাঁ এর টাকার দরকার, সম্পত্তি আছে তার বিনিময়ে ঋণ দেওয়া যায়। তাহলে আও দাইফান, অথবা দুর্বল হয়ে থাকে, অক্ষম হয়ে থাকে, অসুস্থ, তাই না, বাকশক্তিহীন বা বিছানায় পড়ে আছে প্যারালাইজড হয়ে। আও দাইফান আওলা ইয়াস্তাতিউ আন ইউমিল্লা হুয়া, অথবা, এখানে অথবা দিয়ে কথাটা বলা হয়েছে, অথবা লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লা, সে নিজে পারছে না যে সে ওই কথাগুলো বলে দেবে। কি কি লিখতে হবে, লিখবে তো একজন তৃতীয় পক্ষ, আর সে যে কি কি বলে দেবে সেটা নিজে পারছে না। ফাল ইউমলিল, তখন এই কথাগুলো বলে দেবে ওয়ালিয়ুহু, তার একজন অভিভাবক, বিল আদলে, সেখানেও ন্যায়পরায়ণতার সাথে। ওয়াস্তাশহিদু শাহিদাইন, এবং তারপর দুজন সাক্ষী রাখবে, সাক্ষী রাখবে দুইজন, মিন রিজালিকুম, তোমাদের মধ্যে থেকে দুইজন পুরুষ, মানে তোমাদের সমাজের, তোমাদের আত্মীয় স্বজনের, তোমাদের পরিমণ্ডলের, তোমাদের পরিবেশের। ফাইনলাম ইয়াকুনু রাজুলাইনে, এখন সেই রকম দুইজন ব্যক্তি যদি না পাওয়া যায়, ফারাজুলুন, হ্যাঁ, ওয়া ইমরাআতানে, তাহলে একজন পুরুষ
এবং 2 জন মহিলা, একজন পুরুষ এবং 2 জন মহিলা। আমরা এই জায়গাটা দিয়ে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কথা হয়েছে। এই যে আল্লাহ তাআলা সাক্ষীর ব্যাপারে একজন পুরুষের জায়গায় 2 জন মহিলা, অর্থাৎ মহিলাদেরকে অর্ধেক করে দিয়েছেন, না, এটা শুধু এই একটি ক্ষেত্রে। পারিবারিক পরিমণ্ডলকে আমরা দেখতেই পাচ্ছি, এখানে লেনদেনটা পারিবারিক পরিমণ্ডলে হচ্ছে এবং তোমাদের মধ্যে থেকে 2 জন সাক্ষীর কথা বলা হচ্ছে। সেখানে 2 জন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং 2 জন মহিলা। আচ্ছা, মহিলাদের একটা বিশেষ কথা এখানে বলা হচ্ছে, সেটাও খুব ভেবে দেখার মতো বিষয়। 2 জন মহিলা কেন? মিম্মান তারাদাউনা মিনাশ শুহাদা। আচ্ছা, যে 2 জন মহিলা তোমরা নিয়োগ করবে বা মনোনীত করবে সাক্ষীর জন্য, তাও তোমরা সাক্ষীর জন্য যাদেরকে উপযোগী মনে হবে তাদেরকে তোমরা মনোনীত করবে। আচ্ছা, এখন 2 জন কেন? আনতাদিল্লা ইহদাহুমা, তাদের 2 জনের একজন যদি ভুলে যায়, ফা তুযাক্কিরা ইহদাহুমা, তাহলে তাদের 2 জনের সেই বাকি জন অন্য জনকে স্মরণ করিয়ে দেবে। এটা একটা অদ্ভুত ব্যাপার যে 2 জন মহিলা, এই জন্য যে একজন যদি যথাসময়ে ভুলে যায় তাহলে আরেকজন তাকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবে। এর মানে হলো মহিলাদের চারিত্রিক সমস্ত কিছুর ইঙ্গিত এখানে আছে। মহিলারা নিজেরা ভুলে যায় কিন্তু অন্যের দোষটা ভোলে না। এটা এতটাই প্রকট, যেটা আমরা আশা করি যে প্রতি স্ত্রীর হাজবেন্ড এ কথাটা পরিষ্কার তার কাছে। সে তার নিজের কথা ভুলে যেতে পারে কিন্তু তোমার কোনো ভুল সে ভুলবে না। এটা এতটাই অমোঘ একটা বিষয়। অন্যের ভুলটা তার ঠিকই মনে থাকে এবং সেটা তাকে ঠিকই স্মরণ করিয়ে দেয়, একদম নির্ণীত। আচ্ছা, আর একটা জিনিস ওস্তাদ বলেছেন, সেটা খুবই আন্তরিকতার সঙ্গে একটা গবেষণা উনি করেছেন, যে মহিলাদের মধ্যে এই ভুলে যাওয়ার যে প্রবণতা, এটা আল্লাহ তাআলার দেওয়া একটা কোয়ালিটি। আর না হলে কোনো নারী কোনো পুরুষের সঙ্গে 3 দিনে বেশি ঘর করতে পারত না। আসলেই তারা ভুলে যায় এবং খুব দ্রুত ভুলে যায়, এবং এই ভুলে যাওয়ার প্রবণতাটা তাদের জন্য একটা কোয়ালিটি। এবং এর সঙ্গে আমি আমার শৈশবের যেই সাক্ষ্য আমি দেই, যে আমার চাচাকে আমি দেখেছি একেবারে সেই আগুন জ্বালানো কাঠ দিয়ে তার স্ত্রীকে পেটাতে, এবং কিছুক্ষণ পরে আবার চাচা যখন গোসল করতে গেছেন তখন এই অবস্থা দেখেছি, ধুমধাম করে মেরেছেন। চিৎকার শুনে আমরা চারিদিক থেকে সব ভিড় করে এসেছি, কিন্তু তাকে ভয় পেতাম এই জন্য যেন আমাদেরকে আবার না দেখে, চোখের আড়ালে থাকতাম। আমার ভাত খাওয়ার পরে যখন মনে হতো আমরাও ভাত খেয়েছি, তারও ওখানে ভাত খাওয়া হয়েছে, আমরা আমাদের ঘর থেকে তার ঘরে যেতাম আড্ডা মারতে। আমরা যে সমস্ত ইয়াং ছিলাম, কিশোররা ছিলাম, কিশোরীরা ছিলাম, তো চুপচাপ গিয়ে দেখতাম আবার সেই চাচি আবার খুব সুন্দর করে চাচাকে পানের খিলিয়ে এগিয়ে দিচ্ছেন, তাই না? তো আমরা আবার হাসতাম যে একটু আগে মার খেলো এখন আবার হাসতেছে, তাই না? তো এটা বিষয়টা নিয়ে আসলে আল্লাহ তাআলার যে মানুষ তৈরি করেছেন তাদের মধ্যে বিভিন্ন চরিত্র, চোখে যেটা পড়ে সেটা বললাম, কথাটা এরকম আপনাদেরও দৃষ্টি থাকলে দেখে নেবেন। এটাও একটা সুন্দর এডিশন যে গ্রামের মহিলারা ভুলে যায় কিন্তু শহরের মহিলারা বলে না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো যদি ভুলে যায় একজন তাহলে আরেকজন ফাতুযাক্কিরা ইহদাহুমা, তাহলে তাদের আরেকজনকে সে স্মরণ করিয়ে দেবে, আল উখরা, অন্যজনকে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইদা মা দুউ, সাক্ষী দিতে যখন ডাকা হবে তখন কোন সাক্ষী দিতে অস্বীকার করবে না যখন প্রয়োজন পড়বে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু, দেখো কখনোই ভুলে যাবে না লিখে দেওয়ার বিষয়টাকে, সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, ঋণের পরিমাণটা খুব ছোট হোক অথবা বড় হোক। যেমন আমার জীবনে অর্থনৈতিক বিপর্যয়ের কারণে একটাই, অনেক বড় একটা অ্যামাউন্ট এমন সময় যখন নাখালপাড়ার মনে হয় যেন সে টাকা দিয়ে নাখালপাড়ার 4 ভাগের 1 ভাগ কিনে রাখা যেত, তাই না? সেই টাকা একজনের সাথে লেনদেন করেছি কিন্তু শুধু চক্ষু লজ্জায় লেখাপড়া করিনি। এটা কেমন কথা? তোর সাথে আবার কিসের লেখাপড়া?
তাই না? তখন শুধু আমার শ্বশুর সাহেব বলেছিলেন, বাবা বোধহয় কাজটা ভুল করলে লিখে নিলে ভালো হতো, লেখা থাকা উচিত ছিল, কারণ এই টাকা পয়সা বন্ধুত্ব নষ্ট করে। যাই হোক, তো এরকম উনি ওস্তাদ ইসলাম সাহেব বলেছেন ওনার প্রেক্ষিতকে সাক্ষী রেখে, যে কত হাজারো এরকম শুধু চক্ষু লজ্জার কারণে লেখালেখি হয় না, অথচ এটা আল্লাহর আদেশ। শুধু চক্ষু লজ্জার কারণে লেখালেখি হয় না। হ্যাঁ, আমরা মূল্য দিচ্ছি সরাসরি একেবারে। এইরকম কত দেখবো, আর ওটা থেকে এখানে এরকম যদি আমরা এরকম নির্ণয় করতে যাই এইটা শিরক এইটা কুফর, তো সে কত দেখবো আমরা, তো সবই উল্টে আছি আমরা সম্পূর্ণ। তাহলে দাঁড়ালো ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি, তার নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত লিখে নিতে, ছোট হোক পরিমাণ অথবা বড়, ভুলবে না। আচ্ছা, যালিকুম আকসাতু ইনদাল্লাহ, তোমাদের জন্য আল্লাহর কাছে এইটা সঙ্গততর, ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং খুবই ঘনিষ্ঠ সাক্ষী প্রতিষ্ঠার ক্ষেত্রে, ওয়া আদনা আল্লাহ তারতাবু, আর খুবই সম্ভাবনা থাকে যে তোমরা এটা ভুলে যাবে না, ইল্লা আন তাকুনু তিজারাতান। এটা আবার ভিন্ন কথা চলে আসলো। তার মানে একবার যদি ব্যাপারটা লেখা হয়, এই যে কত বড় হিকমা এখানে, তাহলে কোনো পক্ষই ব্যাপারটা সবসময় দুই পক্ষই সতর্ক থাকে। এটা একটা জীবন্ত সত্য যে লিখিত কোনো একটি জিনিস যদি কোথাও কোর্টে দাখিল করা যায়, তো সেটার মানে, তাই না, শক্তি কতটা, সেটা তো আমরা এখনকার তাগুতি কোর্টেও আমরা দেখি। ইল্লা আন তাকুনা তিজারান, তবে তোমরা যে ব্যবসা করো, হাদিরাতান, উপস্থিত, মানে নগদ লেনদেন, তুদিরুনাহা বাইনাকুম, বিনিময় করো তোমরা নিজেদের মধ্যে, ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, এতে কোনো তোমাদের মনে করো যে সমস্যা নেই যদি তোমরা কোনো পাপ নেই যদি তা তোমরা না লেখো। যেমন একটা মালের জন্য আমি তোমাকে অর্ডার দিলাম, এখন বললাম যে ঠিক আছে এটা এখন আমি মালটা আপনাকে দিচ্ছি, আপনি টাকাটা দেন। এরকম নগদ লেনদেনের ক্ষেত্রে লেখাপড়ার প্রয়োজন নাই, এতে কোনো গুনাহ হবে না। আচ্ছা, এবার ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, এই বিষয়টা আমরা এই তাবায়াতুম শব্দটি দিয়ে আল্লাহ তাআলা এই যে বাইয়ে, এই বাইটা এমন যেমন আমরা আগাম কেনা বেচার কথাটা এখানে বলা হয়েছে। অর্থাৎ আম কোথায়, গাছে কেবল কুড়ি ধরেছে, গাছ বিক্রি হয়ে গেছে, কি এটা আমাদের নিয়ম কিনা? ফসল কোথায়, কেবল খেতে বিক্রি হয়ে গেছে, আনারস ক্ষেত সুদ্ধা বিক্রি হয়ে গেছে, কলা ক্ষেত সুদ্ধা বিক্রি হয়ে গেছে, পুকুরের মাছ বিক্রি হয়ে গেছে, এইটাকে বাইয়ে বলেছে, তাই না? তো ওয়া আশহিদু, এখানে সাক্ষী রাখবে ইযা তাবায়াতুম, আগাম ব্যবসা আগাম লেনদেন যখন তোমরা করবে, আগাম বিক্রি যখন তোমরা করবে, এখানে বলছে সাক্ষীর কথা। ওয়ালা ইউদাররা কাতিবুন, কোনো ক্ষতি করতে পারবে না তোমরা তোমার লেখককে, ওয়ালা শাহিদুন, না কোনো সাক্ষীকে, ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুন বিকুম, আর যদি তোমরা এরকম কিছু করো, অর্থাৎ সাক্ষী অথবা লেখককে কোনো ক্ষতি করতে চাও, তাহলে সেটা তোমাদের জন্য বড় অন্যায় হবে। ওয়াত্তাকু আল্লাহ, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করো বা তা থেকে রক্ষা করো নিজেদেরকে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এবং আল্লাহ তোমাদেরকে শেখাচ্ছেন, আল্লাহু বিকুল্লিন শাইইন আলিম, এবং আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। এই যে আমরা এ পর্যন্ত যে বিধানসমূহ দেখলাম, আমি প্রত্যেক কোরআন পাঠককে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি যে প্রত্যেকে আমরা সূরা বাকারায় আমরা যে আপনার 177-এর পর 178 থেকে যে কেসাসের যে বিধানগুলো, কেসাসের বিধান, তারপরে ওসিয়াতের বিধান, রোজার বিধান, হজের বিধান, যুদ্ধের বিধান, তাই না? তারপরে আসলো কি এই যে মানে একদম পুরা 2 রুকু চললো, যাকে মানে দেয়, মানে কি আল্লাহর পথে ব্যয়ের, ইনফাক ফি সাবিলিল্লাহ, এর উপরে
তো এই যে বিধানগুলো আমরা দেখলাম, এই বিধানগুলো যদি আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তাহলে আমাদের টনক নড়ে যাবে যে আল্লাহ যে এই কোরআনে যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো কোনোটাই কোনো দিক থেকে কোনো ব্যাখ্যা তাফসীরের অপেক্ষা রাখে না, পূর্ণ। প্রতিটি বিধান যার যার সামনে কোরআন আছে তিনি অধ্যয়ন করে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন, নিজে একবারের জায়গায় 10 বার পড়ে দেখবেন, কোরআনে দেওয়া কোনো বিধান কোনো ধরনের ব্যাখ্যা তাফসীরের অবকাশ আল্লাহ রাখেননি, পূর্ণ। এই প্রশ্ন এখন করছি এই যে আমরা তো একখানা কিতাব ছিল আমাদের পাঠ্য, এখন আমরা তো হাজার হাজার কিতাব বানিয়ে নিয়েছি আমাদের পড়ার জন্য, আমাদের দ্বীনি ধর্মের জন্য। আর আমরা আমাদের পতনের গতি দেখতে পাচ্ছি নিচের দিকে, দিন দিন নেমে যাচ্ছে। মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইসলামী ধর্মকর্মের ঢাক ঢোল যত জোরে পেটানো হচ্ছে, তাই না, অত অধপথে যাচ্ছে চরিত্রগতভাবে। দুর্ভাগ্যের শিকার হচ্ছি আমরা, দুর্ভাগ্যের শিকার হচ্ছি না, মানে সম্মানে আমরা এই পৃথিবীর সবচেয়ে অসম্মানিত জাতি, লাঞ্ছিত ধিকৃত একটা জাতিতে পরিণত হচ্ছি। এই যে বিপরীত ধর্মী কথা, মুখে আমাদের ধর্ম, মুখে আমরা সেই সে জাতি, ধর্মের পথে শহীদ যারা, আর কাজে আমরা এই পৃথিবীর সবচেয়ে অধপতিত এবং ঘৃণিত লাঞ্ছিত একটা জাতি। এটার কারণ কি? সেই প্রেক্ষিতকে সামনে রেখে আমরা এই কালের কিছু নেহায়েতি ক্ষুদ্র কিছু মানুষ কোরআন থেকে দেখার চেষ্টা করছি যে আসলে পথ হারালাম কোন জায়গা থেকে। এখানে কোনো মাসলা দিতেও বসিনি, কাউকে ছোট করতেও বসিনি, কাউকে বড় করতেও বসিনি, কোনো উদ্দেশ্য নয়। নেহায়েতি পথ হারিয়ে গেছি, আল্লাহ তাআলার দাবি অনুযায়ী একখানা পথের নকশা তিনি দিয়েছেন মানুষকে, যেটাকে তিনিই বলছেন নির্ভুল, লা রাইবা ফি। তো তাকে যদি আমরা দেখে নিতে পারি যে সেই পথটা কি ছিল, শুধু সেইটা দেখতে গিয়ে এখন দেখি যে সমস্ত বিধান তিনি দিয়েছেন, সেই বিধানের উপরে যদি কোনো সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে পৃথিবী এমনিতেই স্বর্গ হয়ে যায়, আর কিছু লাগে না। শুধু যে কয়টা বিধান এখানে পাওয়া যায় কোরআনে, আমরা আরো দেখব সূরা মায়েদা পর্যন্ত কত রকমের কত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এবং সেই বিধানগুলোকে যদি আমরা ঘরের পিলার এবং ঘরের মূল কাঠামো তে যদি আমরা লাগাতাম আমাদের সমাজ নির্মাণের ক্ষেত্রে, তাহলে বাদবাকিগুলোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করতেন না, সে কথা তিনি এখানে বলেই দিয়েছেন। কিন্তু আমরা সেই মূল বিধান ছেড়ে, যে বললাম, যেহেতু আমরা মূলকে ছেড়ে দিয়েছি, এজন্য সুদ আমাদের অর্থনীতি হয়ে গেছে। তার মানে কতটাই বৈপরীত্য যে আমরা বাস্তবে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ আল্লাহর বিপক্ষে, যারা যুদ্ধ করছে তাদের পক্ষের সৈনিক হয়ে, সেই আমরাই আবার মসজিদে দাঁড়িয়ে বলছি আল্লাহু আকবার। আর এই অদ্ভুত আচরণের ব্যাপারে আমরা আদৌ কোনো চেতনাও আমাদের নেই যে আমরা কি আসলে আল্লাহর লোক, আমরা কি আল্লাহর পক্ষের মানুষ না আল্লাহর বিপক্ষের মানুষ। এই অবস্থানগত সচেতনতাও আমাদের মধ্যে থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। এই যে বিলুপ্তি, সচেতনতার বিলুপ্তি, আমরা মনে করি আল্লাহর গজব আকাশ থেকে আকাশ ভেঙে পড়লো না কেন, একটা বজ্রাঘাত হলো না কেন, একটা বোমা পড়লো না কেন, একটা প্লেন ভেঙে পড়লো না কেন, ভূমিকম্প কেন হলো না, একটা সুনামি কেন হলো না, এগুলোকে আমরা আল্লাহর গজব মনে করি। এগুলো আল্লাহর খুবই তুচ্ছ গজব। আল্লাহ তাআলা সবচেয়ে বড় গজব হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যেটা প্রথমেই আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে রাসূল, যারা তোমাকে অস্বীকার করেছে তাদেরকে তুমি যতই বুঝাও তারা কোনোদিন বুঝবে না, তারা ঈমান আনবে না। কেন? খতামাল্লাহু, স্বয়ং আল্লাহ তাদের অন্তরে সিল মোহর করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রুতির উপরে একটা বধিরতা দিয়ে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের সামনে একটা পর্দা আছে। কিসের পর্দা? চোখের সামনে শুধু দুনিয়া। পর্দা তো আর ঝোলানো নেই, চোখের সামনে শুধু দুনিয়া, অর্থাৎ দুনিয়ার পরে যে কিছু আছে এটাকে ভেদ করে কোনো কিছু দেখার বাসায়ের তাদের নেই, ওটা বন্ধ হয়ে গেছে। যে কথা কোরআন বলেছেন, আল্লাহ বলেছেন, দেখো চোখ অন্ধ হয় না, অন্ধ হয় মন। অর্থাৎ মন দিয়ে যে পরকালকে দেখার শক্তি ছিল সেটাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। তো সেই যে ব্যাপার, সেইগুলোই আমরা শিকার হয়ে যাচ্ছি। আমাদের যত ধর্ম কর্ম এখন আমরা দেখব, ধর্মীয় মানুষগুলোকে যদি আমরা দেখি, যারা ধর্মীয় নেতৃত্ব করছেন এবং তাদের পেছনে যারা আছেন, তাদের দিকে একটু তাকালেই আমরা দেখব যারা সবাই
প্রথমে দুনিয়াদার, তারপর কি লাগে সেটা বলেন। কতটুকু পারা যায় দেখবো ভেবে চিন্তে। আর কোরআন ডাকছে যে প্রথমে সে পরকালের মানুষ, ওপারের যাত্রী, তারপর তার সাথে কথাবার্তা। ইউমিনুনা ওয়া ওয়া বিল আখিরাতিহিম ইউকিনুন, যারা পরকালের ব্যাপারে নিশ্চিত, সেই পরকালের ঠিকানার সন্ধান যারা করে, তাদের জন্য কিতাব। তো একটা দীর্ঘ একখানা আয়াতে আমরা দেখলাম যে কত বড় বিধান আল্লাহ দিয়েছেন, এবং সেখানে চারিদিক থেকে যত রকমের কথা, একটা ছোট্ট একটা ব্যাপার, লেনদেন, দেনা ঋণের লেনদেন, তার জন্য আল্লাহ তাআলা কত বড় একখানা আয়াত বানিয়েছেন। এই আয়াতই একটি আয়াত। আয়াত তো মানে বাণী অর্থেও, আবার আয়াত নিদর্শন অর্থেও। তো এই আয়াতই একটি নিদর্শন, মানে বাণীর সঙ্গে সঙ্গে নিদর্শনও বটে, যে এই যে মানে পারস্পরিক লেনদেন যেটা, সেইটা আল্লাহর কাছে কতটা গুরুত্ববহ, যেটা আমরা পাত্তাই দিই না। যে কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে কি হয়, বঞ্চিত হয়। টাকা দিয়েছে, কোনো খবর নেই আর। জি, আমি কিন্তু বলেছি যে আমাদের এখনকার প্রেক্ষিত নিয়ে যদি আমরা কোরআনকে দেখতে যাই, তাহলে এর কোনো সমাধান আমরা দিতে পারবো না। যারা দেন তারা আমার একেবারে, এখন যদি কেউ মসলা দেন কোনো ব্যাপারে, কোনো রায় দেন, তাহলে তিনি ভুল করেন। কারণ আমরা প্রথমত তাওহীদের উপরে বিশ্বাসী নই। আমি আপনার কথা উত্তরে দিচ্ছি আর কি। প্রথমত কি, আমরা এক আল্লাহ সর্বশক্তিমান, তিনি সকল শক্তির উৎস এবং তিনি সকল শক্তির আধার, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী জনগণ সকল শক্তির উৎস। এক্ষেত্রে আমরা কাফের, সরাসরি মুশরিক। তারপরে আমরা আল্লাহকে মানছি। অর্থনৈতিকভাবে আমরা আল্লাহ সম্পূর্ণ বিরোধী পক্ষ হয়ে সুদী অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছি, এবং আমাদের হিসাব কিতাব যা কিছু হয় সব তার উপরে দাঁড়ানো। সামাজিক বিচার ব্যবস্থায় আমার আল্লাহর কোনো অস্তিত্ব সেখানে নেই। সামাজিক কোনো বিধিবিধানে আল্লাহর কোনো অস্তিত্ব সেখানে নেই। সেখানে আমাদের বুঝ ব্যবস্থা যা হয়, আমাদের সংসদে, আমাদের সংসদীয় বিধানে আমরা যে সমস্ত আইন কানুন চলি, সেগুলো সব আল্লাহর দুশমন ব্রিটিশদের তৈরি করা, সেগুলোই আমরা মেনে চলি। কাজে কোনোভাবে আমরা আল্লাহর কোনো মাসলা জানার কোনো অধিকারই রাখি না। তারপরেও আমরা মৌখিক বিশ্বাসের উপরে কোনো মাসলা কার্যকর হয় না। এটা হলো প্রথম উত্তর। আর দ্বিতীয় উত্তর হলো, আমাদের জন্য কোরআনই বা মানে আল্লাহর দ্বীনের কোনো মাসলা মাসাইল কার্যকর নয়, কোনোভাবেই এটা হতে পারে না। যারা দেন তারাও শিরক করেন, এবং যারা সেটাকে দ্বীনের মানে ইয়া হিসাবে মানেন, তারা তো আসলে মুশরিক হয়েই বসে আছেন। এটা তাকিয়েই দেখুন না, আমি যে কটা কথা মোট কথা বললাম। আচ্ছা, তারপরে আমি যেটা হামজা ভাইকে বলেছি, যে আমরা এখানে বসেছি, একটু খেয়াল করবেন আমার এই টেকনিক্যাল কথাটা, যে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিকে কোরআনের লাইট দিয়ে দেখতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা এইটা করছি ওইটা করছি, এ সম্পর্কে কোরআন কি বলে, এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে গেলে আমরা সম্পূর্ণ হারিয়ে যাব, কোরআনে কিছুই পাবো না। এই ব্যাপারটা আপনি একটু মেহরবানি করে কনসিডার করবেন এবং ভেবে দেখবেন বিষয়টা, যে আমরা বসেছি কোরআন দিয়ে, যে আমরা কত দূরে অবস্থান করছি, আমরা সামাজিকভাবে, মানসিকভাবে, চিন্তাগতভাবে, অবস্থানগতভাবে। এখন এইটা এমন একটা টেকনিক্যাল প্রশ্ন আপনি করেছেন, যেটা একটা মাসলা। তো মাসলার কিতাব কোরআন না। মাসলা এটা নিয়ে অ্যানালাইসিস হবে, আপনার যাকে বলে যে উলুল আমর যারা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন এই ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, এরকম আছে না, সব যেমন উকিল আছে, ব্যারিস্টার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম মুসলিম যদি কোরআন ভিত্তিক সমাজ হতো, তাহলে এরাও বিকশিত হতেন, তারা এই মাসলার উত্তর দিতে পারতেন, যে তাহলে কি হবে 5 বছর বা 25 বছর পরে যদি রিভ্যালু আর ডিভ্যালু হলে তখন লেনদেন কি হবে, সেটা তারা উত্তর দিতেন। কিন্তু এখন এই প্রেক্ষিতে আপনি কোনো মাসলা কোরআন দিয়ে নিয়ে যে কোরআন এইটা বলেছে, তা সেটা আপনার একটা মানে
একটা সম্পূর্ণ গজবের কারণ হবে। কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ বিশ্বাস করার বাদ বাকি কি তোমরা বাদ দিয়েছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তাহলে কি পুরস্কার হবে যে এই কাজটি করবে তোমাদের মধ্যে? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে চরম লাঞ্ছনা। ওয়া ইউরাদ্দুনা ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন নিয়ে যাওয়া হবে টেনে হিচড়ে কঠিন শাস্তির দিকে। তো এই বিষয়টার এখানে আমরা আছি। এখানে আপনি কোরআনে কোনো মাসলা যদি আমি আপনাকে দিই, তো আমি মাসলা দেওয়ার ফতোয়া মুফতি আমি নই, আমি একজন সিম্পল পাঠক, আমাকে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন, এর বাইরে আমি যাব না। ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবান, চলছে লেনদেনের কথা, যে তোমরা যদি সফরে থাকো আর খুঁজে না পাও কোনো লেখক, অর্থাৎ এখন তোমার লেনদেন করা দরকার, তোমার সঙ্গে সহযাত্রীরা আছে, তাদের সঙ্গে তোমার লেনদেন হবে, এখন তোমার টাকার প্রয়োজন, তুমি চাইছো একজনের কাছে কিন্তু লেখক পাচ্ছ না। ফারিহানুন মাকবুজাতুন, তখন কোনো একটা কিছু দেবা হস্তগত বা তার হাতে রাখার জন্য, একটা আংটি আছে, একটা ঘড়ি আছে, বা একটা চিহ্ন আছে, যে কোনো একটা কিছু তাকে, যে আমি যে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছি এর সাক্ষী এই জিনিসটা। এটা ঠিক বন্ধক, কারণ বন্ধকের মতো যদি না হয়, টাকা নিয়েছি 100 আর আংটির দাম 10 টাকা, এটা বন্ধক হলো কেমন করে? জিনিসটা বোঝো নাই? কাজেই এখন কি হতে পারে, যেমন আমার কাছে একটা উট আছে, এখন আমি টাকা নিয়েছি 1000 তোমার কাছ থেকে, যার বিনিময়ে উটটাই দিয়ে দিতে হয়, এখন তাহলে উটটা যদি দিয়ে দিতে আমি চলবো কিসের উপরে? এরকম বিভিন্ন ফ্র্যাকশন আছে। তো ওইটা নয়, রেহানুন মাকবুজাতুন, কোনো একটা কিছু, মানে বন্ধক তো ব্র্যাকেটে লিখেছে, কোনো একটা কিছু দ্বারা কাজ সম্পন্ন করবে, অর্থাৎ কোনো একটা কিছু দেবে চিহ্ন হিসেবে। তো আমার এই বন্ধক না বলে আমি যে বন্ধক শব্দটি এড়িয়ে গেলাম, তো সাক্ষী পরবর্তীকালে পরবর্তীতে আমরা দেখি, ফাইন আমেনা বাদুকুম বাদান, এখন যখন তোমরা নিরাপদে চলে আসবে বা তোমরা তোমাদের নিরাপদ জায়গায় চলে আসবে, ফাল ইউওয়াদ্দিল্লাযী উতুমিনা আমানাতাহু, তাহলে সে অবশ্যই দিয়ে দেবে যার উপরে ছিল ওই আমানত। ওয়ালিয়াত্তাকিল্লাহ, সে যেন অবশ্যই আল্লাহর ভয়কে রাখে সামনে, রাব্বাহু, সেই তার সৃষ্টিকর্তার প্রতিপালক। ওয়ালা তাকতুমুশ শাহাদাতাহ, এবং তোমরা সাক্ষী গোপন করবে না। ওয়ামান ইয়াকতুমহা, আর যারা বা যে গোপন করবে তা, ফাইন্নাহু আসিমুন কালবাহু, এটাও লক্ষ্য করার মতো। তাহলে কি হবে তার? এবং সাক্ষী কখনোই গোপন করিবে না, যে সাক্ষী গোপন করে তার মন পাপের কালিমা যুক্ত। দেখেন, এখন এটা কি হবে না, মানে ছিল বলে এটা হয়েছে, একটা প্রশ্ন থেকে যায়। তার মানে কেউ যদি কোনো একটি সত্য, কারণ এটা যদি আমরা কোরআন থেকে নেই, যে সাক্ষী গোপন করবে না, ফাইন্নাহু আসিমুন কালবাহু, তাহলে তার অন্তরটা পাপে পূর্ণ হয়ে যাবে। ওয়াল্লাহু বিমা তা'মালুন আলিম, তাই তার অন্তরটা পাপে পূর্ণ হয়ে যাবে। এই বিষয়টা কোথায় এই সিদ্ধান্তটা দেওয়া আছে? এই সিদ্ধান্তটা দেওয়া আছে আয়াত 159। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিঃসন্দেহে যারা গোপন করে যা আমরা নাজিল করেছি সুস্পষ্ট বিধিবিধানের এবং আল্লাহর পথে বা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত সংক্রান্ত, মিন বাদি, তারপরে, মা বায়্যান্নাহু, যা স্পষ্ট করে বিবৃত করে দিয়েছি, বিস্তারিত বর্ণনা করে দিয়েছি, লিন্নাস, মানুষের জন্য, ফিল কিতাব, কিতাবে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এরা কারা? অভিশপ্ত করেছেন আল্লাহ এদেরকে। ওয়া ইয়ালআনুহুম আল্লাইনুন, এবং অভিশাপ দেয় তাদেরকে অভিশপ্ত দেবার মতো যত সচেতন অস্তিত্ব আছে। পাওয়া
পাওয়া গেল কথাটা? এখানে আমি বলছি, এখানে তো প্রসঙ্গ আয়াত গোপনের, আর এখানে প্রসঙ্গ সাক্ষী গোপনের, কিন্তু চরিত্র তো একটাই কিনা? বোঝা গেল ব্যাপারটা, যে সাক্ষী গোপন করবে না, তাই না? যে ওয়ালা তাকতুমু আশ-শাহাদা, তোমরা গোপন করবে না সাক্ষীকে, ওয়ামান ইয়াকতুমহা, আর যারা গোপন করবে তা ফাইন্নাহু আসিমুন কালবাহু। তো আসিমুন কালবাহু কেন? এই জন্য যে যদি কোনো সাক্ষী কেউ সচেতনভাবে গোপন করে, তাহলে তার মনটা পাপে পূর্ণ হয়ে যাবে। কি জন্য পূর্ণ হবে সেটা দেখালাম। এই জন্য যে তার উপরে আল্লাহর অভিশাপ, এবং যত সচেতন অস্তিত্ব আছে, অর্থাৎ ফেরেশতা, মানে মোমেন, জিন, এবং আর বাদবাকি যত প্রাকৃতিক যত সচেতন অস্তিত্ব আছে, তাদের সবার অভিশাপ, হ্যাঁ প্রাণীকুল, সবার অভিশাপ তাদের উপরে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, এবং তোমরা যা করো তা আল্লাহ তার সবকিছু সম্পর্কে পূর্ণ অবগত। এবার আমরা সম্পূর্ণ শেষ পর্যায়ে চলে এসেছি সূরা বাকারার, আলহামদুলিল্লাহ, শেষ রুকু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দীর্ঘ সূরা, 286 খানা আয়াত। আমরা সেই আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে যদি আমরা আমাদের স্মরণে থাকে, তাহলে উপসংহার যে কত সুন্দর হতে পারে, তাই না? একটা সূরা এত দীর্ঘ, এত বয়ানের পরে। এবং এখানে আবার আরেকটা মানে বড় সূক্ষ্ম, মানে ফিলসফিক্যাল বা দার্শনিক তত্ত্ব এখানে আছে। সবই আল্লাহর, যা কিছু আছে ওই আকাশে, আর যা কিছু আছে এই পৃথিবীতে। এই কথাটা এই কোরআনে কত শতবার আছে তার হিসেব নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নানান ভাবে। তো এই যে সমুদায় বিধিবিধান এই পর্যন্ত দেওয়া হলে, এখন আবার নতুন করে চিন্তা জগতে একটা নাড়া দেওয়ার মতো করে বলা হচ্ছে, দেখো যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে এই পৃথিবীতে, তার সবই আল্লাহর। এখানে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, যদি তোমরা প্রকাশ করো যা আছে তোমাদের অন্তরে, আও তুখফুহু, অথবা তা গোপনই করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, হিসাব করবেন আল্লাহ তা নিয়ে তোমাদের সাথে। এখন এই জায়গায় আমি যদি এই আয়াতের প্রথম যে কথাটি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই কথাটাকেই যদি একটি কথা ধরি, যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে এই পৃথিবীতে, তা সবই আল্লাহর। আক্ষরিক অর্থে এই কথাটাকে কথার জায়গায় রেখে তারপর যদি আয়াতের পরবর্তী অংশে আমি যাই, যে এই কথাটা যদি তোমরা প্রকাশ করো, এ ব্যাপারে তোমার মনে কি আছে, অথবা গোপন করো, হিসেব করবেন সে ব্যাপারে আল্লাহ। এখন আমরা তো খুব সচেতন, আমরা আমাদের লেনদেন, পাওনা দেনা, তাই না, কর্মচারী, ব্যবসা বাণিজ্য সব সম্পর্কে, ছেলের লেখাপড়া, স্ত্রীর কাপড় চোপড়, ঘরের জিনিসপত্র সম্পর্কে সচেতন না? অত্যন্ত সচেতন। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে, আমাদের অবগতির ক্ষেত্রে আমরা কতটা সচেতন যে যা কিছু ওই আকাশে, যা কিছু এই পৃথিবীতে সবই আল্লাহর? এটা শুধু বিশ্বাসের কথা না, এটা জানার কথা বলা হচ্ছে। এটা জানার কথা বলা হচ্ছে। ডু ইউ নো? এখন এই জায়গায় এই একটি প্রশ্নে আমরা সবাই সারেন্ডার, অন্তত আমি তো প্রথম সেই ব্যক্তি, যে না, আমার সবসময় এই কথাটা মনে থাকে না। এটা একটা নলেজ হিসাবে আমি জানি যে সবই আল্লাহর, সবই আল্লাহর। তবে তিনি আমাদেরকে এখানে খলিফা হিসাবে রেখেছেন, মানে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করেছেন, সাময়িক মালিকানা দিয়েছেন। বিভিন্ন ফ্র্যাকশনে আমরা এই কথাটা জানি, এবং ওই ফ্র্যাকশনগুলো আমাদের কাছে মেজর, কিন্তু মূল যে কথাটা সবই আল্লাহর, যার উপরে আমাদেরকে আল্লাহ দাঁড়াতে বলেছেন। এই জায়গায় আমি একটুখানি মানে একমুখী হব সবাই আমরা। আমার এক সময় একটা জিজ্ঞাসা ছিল, আমি যখন আরবে গিয়েছি তখন আরব ভূমি যখন দেখেছি মরু আর মরু এবং বেদুইন আর বেদুইন,
তখন আমি একজন গুরুজনের কাছে জিজ্ঞেস করেছি যে এই দেশে কেন এত নবী রাসূল? এদের যে অবস্থা আমি দেখলাম, তাতে আমার মনে হয় যে আমাদের দেশে মানুষ যেভাবে ধর্মভীরু, আল্লাহ তাআলা যদি আমাদের দেশে কোনো নবী রাসূল পাঠাতেন, একজন নবীও পাঠাতেন, রাসূল দরকার নেই, তাহলে আমাদের দেশে মানুষ বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন হিসাবে দাঁড়িয়ে যেতে পারত। তো উনি বললেন, উত্তরটা দিলেন এইভাবে যে দেখো, সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরা ছিল, তো সবচেয়ে নিকৃষ্ট রোগীর জন্য উৎকৃষ্ট ডাক্তার। তো যখন এই নিকৃষ্ট রোগীকে ভালো করে দুনিয়ার সামনে প্রমাণ রেখে দিলেন আল্লাহ, তাহলে বাদবাকিরা শুনেই ভালো হয়ে যাবে, দেখেই ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে আমি শুধু আরবের যে কোনো একটি জায়গা বা শহরে ছিলাম তাও না, আল্লাহ তাআলা সৌভাগ্যের অধিকারী এইভাবেও করেছেন যে মরুভূমির একজন, মানে বেদুইনদের মতো একজন যাত্রী ছিলাম। আজ এখানে, কাল ওখানে, এরকম এমন ডিউটি ছিল আমাদের, যেহেতু খনি তালাশ করা কোম্পানি সৌদি সরকারের। তো সেখানে বেদুইনদের একদম প্রত্যক্ষ জীবনযাত্রা আল্লাহ তাআলা চোখে দেখিয়েছে, খুব কাছে থেকে। তো আরবের প্রধান যে ভূখণ্ড তা তো মরু অঞ্চল, সেখানে খুব ছোট্ট ছোট্ট শহর, এবং সেই 80-র দশকেও শহরগুলো খুবই ছোট। এখন বড় বড় শহরের দেখা যায় টাকা পয়সার কারণে হয়েছে, কিন্তু নাগরিক সভ্যতা আরব দেশে নয়। আরব দেশের জনগণের ব্যাপারটাই হলো মানে বেদুইন জীবন, যাযাবরী জীবন, আজ এখানে কাল ওখানে। এটাকে আমি সামনে রেখে বলতে চাই যে আরবের যে জীবনযাত্রা, সেটাই আসলে এই পৃথিবীর জীবনযাত্রা। পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়, এবং এই জন্য কিং ফয়সালের আমল থেকে নিয়ে বহু চেষ্টা হচ্ছে বেদুইনদেরকে ঘরমুখো করার, বেদুইনদেরকে লাক্সারি ফ্ল্যাট, ওইরকম একটা ফ্ল্যাট বোধহয় আমাদের দেশে 100 কোটি টাকা দাম হবে একটা ফ্ল্যাটের। আমি নিজ চোখে জেদ্দা এয়ারপোর্টে, পুরনো এয়ারপোর্টের সামনে যে ফ্ল্যাট বানিয়ে তাদেরকে আনার চেষ্টা করা হয়েছে, ওই তারা এসে 2-4 দিন থেকে তারা চলে গেছে তাদের মানে তাঁবুতে। এখানে আর একটা কথা মানে বলতে চাই, সেটা হলো যে একটা ছবির কথা বলতে চাই, খুব মানে বিখ্যাত উপন্যাস লরেন্স অফ অ্যারাবিয়া, তার একটা ছবিও হয়েছে। সেখানে মানে লরেন্সকে জিজ্ঞেস করা হচ্ছে শেষকালে যে তুমি যে এখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে কি কারণে? তো সে খুব সুন্দর করে উত্তর দিয়েছে, খুব সফট, বিকজ ইটস ক্লিন। তো মরুভূমি আসলেই ক্লিন, এবং এর যে পরিচ্ছন্নতা, সেটা যে ব্যক্তি মরুভূমিতে না থেকেছে তার পক্ষে উপলব্ধি করা সম্ভব না। যে আসলে পরিচ্ছন্নতার মানে মাত্রা, মান মাত্রা এবং মানে মতলব যে বোঝে, সে বুঝবে যে আসলে মরুভূমি কি অর্থে, কোন অর্থে ক্লিন, এবং রিয়েলি ইটস এ ক্লিন। উপরে আকাশ, নিচে কোনো ধরনের কোনো চোখের মানে বাধাগ্রস্ত হওয়ার মতো কিছু নেই, খালি চোখে একদম সম্পূর্ণ চাঁদ বলের মতো দেখা যায়, এবং তারাগুলোকে গোল গোল মার্বেলের মতো দেখা যায়। তো যাই হোক, আমি একটুখানি এই কথাগুলো বললাম এই জন্য যে এই উপলব্ধিকে নিজের মধ্যে আনা যে সবই আল্লাহর, তখনই তার আলটিমেট পজিশনে চলে যায় যে তাহলে আমিও তো আল্লাহর। আমিও তো আল্লাহর। তো আমি যদি আমার এই অস্তিত্বটাই যদি আর একজনের হয়, তাহলে আমার ভিতরে যে আমিত্বের উপলব্ধি, সেটা কি? আল্লাহকে চেনা, নিজেকে চেনা, আল্লাহর দিন মানা, কোরআন বোঝা, সবকিছু খুব সহজ হয়ে যায় যদি এই কথাটাকে আমরা আমাদের অন্তরে, মনে খুব ভালো করে আমরা বসিয়ে নিতে পারি। লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যা কিছু ওই আকাশমণ্ডলীতে, যা কিছু এই পৃথিবীতে, তার সবই আল্লাহর। ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম, তোমরা যদি প্রকাশ করো যা কিছু আছে তোমাদের অন্তরে। এখন আমি যদি রিলেট করি আগের কথাটার সঙ্গে, যে এই ব্যাপারে তোমার চিন্তা চেতনা কি, তা যদি তুমি প্রকাশ করো, তাহলে আমার অ্যাটিটিউড, যদি আমি বিলিভ করি এই কথাটা, অ্যাটিটিউডে প্রকাশ পাবে যে কিছুই আমার নয়। আও তুখফুহু, অথবা এটাকে গোপন করো, অর্থাৎ এটাকে আমি জেনেও এটাকে গোপন করা মানে কি আমি ভুলে গেলাম এটা,
আমি মনের এক কোণায় রেখে দিলাম যে হ্যাঁ সবই তো আল্লাহর, ঠিক আছে, কিন্তু এখন তো আমার। মানে একটা জিনিস হলো ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম, এ ব্যাপারে তোমাদের মন কি বলে, সেটা যদি সবসময় মানে অভিব্যক্তিতে তোমার থাকে যে ভাই কোনো কিছুই আমার নয়, আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, তা নিয়ে কিন্তু হিসাব করবেন আল্লাহ তোমাদের সাথে। এরপরে বলা হচ্ছে ফায়াগফিরু লিমান ইয়াশাউ, তারপরে তিনি ক্ষমা করবেন যাকে চাইবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কি বললেন, কি বুঝলেন এই আয়াত দিয়ে? তাহলে ইমানের কোন গভীর পর্যায়ে কথাটা চলে গেছে যে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। যদি আল্লাহ তাআলা তোমাকে, আমি দোয়া করি ইনশাআল্লাহ এই উপলব্ধি যদি থাকে, তাহলে একচোটে যে নাই হয়ে যাওয়া, এই জায়গায় আসতে পারা, এটাই একটা অসাধ্য সাধনের ব্যাপার যা আল্লাহ তাআলা তোমাকে, এই বোধ তোমাকে দিয়েছেন। এটা অসাধারণ দান আল্লাহ তাআলার। এবং আমি এই আয়াতের আমি বাংলাও পড়ে সবার সাথে দেখি, তারপর আমি আমার কথাটা বলি। আকাশ রাজ্য ও পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো আর নাই করো, আল্লাহ অবশ্যই তোমাদের নিকট হইতে সে সম্পর্কে হিসাব গ্রহণ করিবেন। এখন মনের কথা বলতে যদি আমরা সাবজেক্টিভ হয়ে যাই, তাই না? এখন যে যে কার কার, আপনার মনে এক কথা, আমার মনে এক কথা, তার মনে এক কথা, সেই মনের কথাগুলোকে যদি আমরা ভেবে নেই, এটাও ধরে নিতে পারি। কিন্তু আমি রিলেট করতে চাই আয়াতের প্রথমাংশের সঙ্গে। তাহলে আমি দেখি যে সমস্ত বোধের সবকিছু খুলে যায়, যে ওই আকাশে আর এই পৃথিবীতে যা কিছু যেথায় আছে সবই আল্লাহর। এই বিষয়টা তোমার মনের মধ্যে যদি তুমি প্রকাশ করো, তাহলে সেই প্রকাশটা একরকম হবে। যদি আপনার অবয়বিক প্রকাশ ঘটে, আপনার অ্যাটিটিউডের প্রকাশ ঘটে, আপনার কথায় বার্তায় প্রকাশ ঘটে, অর্থাৎ মানুষের আত্মপ্রকাশের যাবতীয় যে অ্যাটিটিউডটা, যে বহির্প্রকাশের যে ব্যাপারটা, আত্মপ্রকাশের যে ব্যাপারটা, সমুদয় সেই ব্যাপারটা যদি এই চেতনা থাকে যে সবই আল্লাহর, তাহলে মামুন যে কথাটা বললাম, তাহলে তো নাই হয়ে গেলাম। এই নাই হয়ে যাওয়াটাই তো আল্লাহ বলছেন। আল্লাহ বারবার তো জিজ্ঞেস করছেন, দেখতে যে পাচ্ছ ইউ আর সামথিং, বাট হু আর ইউ অ্যাকচুয়ালি? এটাই তো জানার, এটাই তো বোঝার, এটাই তো দেখার। তখন যদি সেটা মনের মধ্যে থাকে যে আসলেই আমি কিছু নই এবং আমার কিছু নয়, আমার বলতে কিছুই নেই, কারণ একটা সৃষ্টির কি করে তার নিজস্ব ওন কিছু থাকতে পারে? পারে কি? আমি তো সৃষ্টি, যদি এই বিশ্বাসটা আমার ভিতরে থাকে, তো তার নিজস্ব বলতে কি থাকতে পারে? সে যা কিছু নিজস্ব দেখতে পাচ্ছে, এ সবকিছুই দেওয়া। সে ভাবতে পারে দেওয়া, চিন্তা করতে পারে দেওয়া, বুঝতে পারে দেওয়া। প্রবল বুঝে নেই আমরা বিষয়টা। তারপর ক্ষমার প্রশ্ন, যার জন্য তিনি চাইবেন, ওয়ায়ুআযযিবু মান ইয়াশা, এবং শাস্তি যাকে দেবেন চাইবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। কারণ কি, আমার এই যে আমি যে তর্জমাটা করলাম, মানে প্রচলিত তর্জমার সঙ্গে মিলিয়েই আমি বললাম যে আগের কথাগুলোকে আমি পরের কথার সাথে যুক্ত করে দিয়েছি, আর কিছু না। এখানে একটু অস্পষ্ট হয়ে যায় যে তোমাদের মনের কথা। এখন মনের কথা বলতে অন্যান্য কথাও এসে যেতে পারে, আমরা ওইভাবে সাধারণভাবেও নিতে পারি। এর পরের কথাটাই আমার সেই, মানে আমি বলি যে প্রত্যেকটি আয়াত, তার পরের আয়াত তার তাফসীর, এটা আমার দেখা, এবং আমি দেখেছি কোরআন যিনি পড়বেন তিনি এই জিনিসটা বুঝে নেন। একটু অপেক্ষা করুন, যে আয়াতটা আপনি পড়েছেন বুঝতে পারছেন না, পরেই আপনি পরের আয়াত পড়েন, তারপর আয়াত পড়েন, তারপর আয়াত পড়েন, বুঝে যাবেন। দেখেন এখানে কি বলছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ঈমান এনেছে রাসূল তার উপরে যা নাজিল করা হয়েছে তার কাছে, মিন রাব্বিহি, তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তাহলে রাসূল এই কথাটা জানতেন না, তাই না?
এই কোরআন সম্পর্কে জানতেন, এটা তো আমরা পড়েছি, সেখানে গেলে আমরা দেখব যে তুমি জানতে নাকি মানে কিতাব কাকে বলে, ওমাল ইমান, ইমান কাকে বলে। তাহলে ইমান এমন একটা জিনিস যেটা জানার ব্যাপার। ইমান কোনো মৌখিক স্বীকৃতি দুকথার নয় যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আমাদের সমাজে ছড়িয়ে আছে, প্রতিষ্ঠিত হয়ে আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল আল্লাহ ছাড়া মাবুদ নাই সে জান্নাতে ঢুকে গেল। কিন্তু কোরআন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কোরআন বলছে যে কোরআন যে জানে না তার ইমান থাকে কি করে, তার ইমান আসেই বা কি করে। কারণ সূরা হুজরাতে আমরা পড়েছি 14 আয়াতে, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, বরং কুলু আসলাম না, বরং কি খুব বেশি হলে বলতে পারো যে আমরা আত্মসমর্পণ করেছি বা মুসলিম হয়েছি। আর আমরা হয়েছি জন্মগত সূত্রে, আর আরবরা হয়েছিল মানে বশ্যতা সূত্রে। রসুল এখন প্রধান শক্তি, কাজে আমরা আপনাকে মেনে নিলাম তার কাছে সারেন্ডার করার অর্থে। আর আমরা তো জন্মগত সূত্রেই আমরা, তাই না, আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম, আব্দুর রহিমের পুত্র আব্দুল গফুর ইত্যাদি ইত্যাদি। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আস্থা স্থাপন করেছে রাসূল তার উপরে বা তার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি। ওয়াল মুমিনুন, এবং তারাও যারা তার সাথে বিশ্বাস করেছে সেই কথা। তাহলে এখানে রাসূলকে এবং তদীয় সঙ্গীদেরকে একীভূত করে ফেলেন আল্লাহ তাআলা। এর মানে হলো এই যে রাসূল যেভাবে এই কিতাবকে বিশ্বাস করেছেন, কারণ তিনি তো জানতেন না যে এর পরের আয়াত কি আসতেছে, তাকে যে কষ্টটা দেওয়া হয়েছে, তার উপরে যেভাবে চিরে চিরে এই আয়াতকে ঢোকানো হয়েছে, সুবহানাল্লাহ, সেটা তো এই আয়াত, এই কোরআন পড়লে তারপর সে অনুভূতিতে আসে যে এই কিতাব যদি এমন অবস্থায় আসে একজন মানুষের উপরে, অন্তরে আসছে, কিন্তু তিনি জানেন না যে এরপরে কোন কথাটা আসছে। তাহলে যারা কোরআন পড়েছেন তারা তখন বুঝতে পারবেন, অনুভূতিতে আসবে যে তাহলে সেই মানুষটার উপরে কত অবর্ণনীয় কষ্ট, সেটা কষ্টকর যে জানেন না যে এরপরে কোন নির্দেশনা আসছে। শুধু বলছেন যে ফসবির লিহুকমি রাব্বিক, তোমার সৃষ্টিকর্তার পরবর্তী আদেশের অপেক্ষায় থাকো। তাই না, একটা জিনিস যেমন আপনাকে ডাকলাম, আচ্ছা এদিকে আসো তুমি, এই এখন এরপরে তো জিজ্ঞেস করবে ভাই কি করবো এরপরে, আচ্ছা তুমি থাকো। তাহলে সেই অপেক্ষা আছে না, যে আরবিতে যেমন বলে যাল ইন্তেজার ও আসাদ্দ মিনাল মৌত, যে অপেক্ষা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, ঈমান এনেছে রাসূল, বিশ্বাস করেছে, আস্থা স্থাপন করেছে রাসূল যা নাজিল হয়েছে তার উপরে, তার প্রতি, মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল তারাও। কুল্লুন, সেই ঈমানের সমুদয় বিষয়গুলো কি ছিল? আমানা বিল্লাহে, তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, এবং তার সমুদয় কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার সব রসুলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি, এটা আবার তাদের জবানিতে বলছেন যে আমরা পার্থক্য করি না তাদের কারো মধ্যে কাউকে তার রসুলগণের। ওয়া ক্বালু, তারা শুধু বলে সামি'না ওয়া আতা'না, হ্যাঁ শুনলাম এবং মানতে শুরু করলাম বা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে দাবি দাঁড়িয়ে গেল, গফরানাকা রাব্বানা, আমরা কিন্তু এটা দেখে এসেছি। আমরা ওই যে বললাম যে কোরআন, যদি কোরআন দিয়ে একে বোঝার চেষ্টা করা যায় তাহলে তখন যে কি অসাধারণ অবস্থায় চলে যায়, এবং তখন সেটা যে কি এক অমূল্য সম্পদে গিয়ে দাঁড়ায় কল্পনাই করা যায় না। যেমন ইন্নালিল্লাহ, আমি এটা খুঁজতেছি ভুল জায়গায়,
সূরায়ে আলে ইমরানে হযরত ঈসা আলাইহিস সালামের একটা সিকোয়েন্স এখানে দেখাচ্ছি। সেটা হলো যে ইন্নালিল্লাহ, কি ব্যাপার? সূরা আলে ইমরানের 52 আয়াতে ঈসা আলাইহিস সালামের সর্বশেষ কথা হলো ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম। এখানে শুধু 51 আয়াতে বলছি, আমি যে জিনিসটা দেখাতে এনেছি এখানে সেটা হলো যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আল্লাহ আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। ফা'বুদুহু, অতএব তোমরা গোলামি করো শুধু তাঁর। হাদা সিরাতুন মুস্তাকিম, এটাই সিরাতে মুস্তাকিম, আল্লাহর দিকে যাওয়ার সোজা পথ। 52 সূরা আলে ইমরান 52। হ্যাঁ, হাদা সিরাতুন মুস্তাকিম। ফালাম্মা আহাসসা ঈসা, খেয়াল করবেন, যখন ঈসা অনুভব করলো মিনহুমুল কুফরা, অর্থাৎ তিনি যে বনি ইসরায়েলের মধ্যে এসেছিলেন, সেই বনি ইসরায়েলের সমস্ত আলেমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে এই বেটার জন্ম পরিচয় নেই, এ এক বিখ্যাত জাদুকর, এই কথা বলে এর হত্যা কার্যকর করো, একে শুলে চড়াও, মৃত্যুদণ্ডে দণ্ডিত করো রোমান সম্রাটকে বুঝিয়ে। এইটা যখন ঈসা আলাইহিস সালাম সমুদায় টের পেলেন, বুঝলেন, এরপর তিনি বনি ইসরায়েল থেকে বাইরে এলেন। বাইরে এসে ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে আছো সাহায্যকারী আমার আল্লাহর পথে, আল্লাহর দিকে যাবার। ক্বালাল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা, এই হাওয়ারি বলতে জেলেদেরকেও বোঝানো হতে পারে, ধোপারাও হতে পারে, এর একটা বিরাট ব্যাখ্যা আছে। তখন সেই জেলেরা বলল নাহানু আনসারুল্লাহ। লক্ষ্য করি আমরা, রসূল ডাকছেন কে আছো আমার সাহায্যকারী আল্লাহর পথে। উত্তর দিল সাধারণ জনগণ, জেলেরা, যে আমরা আল্লাহর সাহায্যকারী। রসূলকে ফেলে দিলেন, আহ্বান শুনেছেন তার কাছ থেকে, কিন্তু তারা ঘোষণা দিচ্ছে আমরা আল্লাহর সাহায্যকারী, তাই না? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আনলাম। রসূলকে বলছেন ওয়াশহাদ, তুমি এর সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, যে আমরা তার প্রতি সমুদয় সমর্পিত হতে স্বীকার করছি। এবার হলো রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু হে আমরা বিশ্বাস করে নিয়েছি তাকে যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবা'নার রাসূল, তাহলে এখানেও সেই ইত্তেবায়ে কোরআন বা ইত্তেবায়ে কিতাব আগে আর ইত্তেবায়ে রসূল তার পরে। আমরা এই সিরিয়ালটা একটু খেয়াল করে জানো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল, দাবি